8টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া হলো প্রথম দিনের ট্যুরে। আজ আমাদের লের সেকেন্ড ডে। আজকে লের লোকাল সাইট সিনে যাচ্ছি আমরা। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু আমরা চেঞ্জ করে নিয়েছি। গুনগুন পিছনে, সানভি মাঝখানে, আর আমি সামনে আছি। दादा आज कहाँ जाएंगे? आज हम जाएंगे ठीक से हिमीज जाएंगे। हिमीज जाएंगे? जी सर। फर्स्ट कहाँ पे जाएंगे? अब जाएंगे हम हिमीज जाएंगे। हिमीज जाएंगे? हिमीज गुम्फा। अच्छा। আগের পর্বগুলি দেখে না থাকলে ওপরের কার্ড থেকে দেখে নেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর জন্য। NH3 এটা দিয়ে সিমলা যাওয়া যায়, অ্যারাউন্ড 400 কিলোমিটার। এই রাস্তা দিয়ে গেলে সিমলায় পৌঁছে যাব আমরা। এত সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল, আর তারই মধ্যে এরকম মনোরম প্রকৃতির মাঝখান দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলেছি আমরা। কি সুন্দর এই দৃশ্যপট। বাঁদিকে দেখুন পড়েছিল কিছু ভাঙা বাংকারও। হোটেল থেকে হেমিস মনেস্ট্রির ডিস্টেন্স ছিল অ্যারাউন্ড 36 কিলোমিটার। পৌঁছতে সময় লাগলো এই ঘন্টা খানেকের মতো। পৌঁছে গেছি হেমিস গুম্ফা। 80খানা সিঁড়ি আছে। আর সামনে একটা টিকিট কাউন্টার আছে, সেখানে 50 টাকা করে টিকিট। সেই টিকিট কেটে আমরা উঠব। হ্যাঁ, আপনি 80টা এবছরের হিসেবে বলছেন নাকি 8 বছর আগেকার হিসেবে বলছেন? টিকিট কেটে নিয়েছি, এবারে এই সিঁড়ি ভেঙে উপরে উঠছি আমরা সবাই। লে শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত হেমিস নামক ভিলেজে এই হেমিস মনেস্ট্রি অবস্থিত। হেমিস মনেস্ট্রি একটি হিমালয়ান বুদ্ধিস্ট মনেস্ট্রি বা গুম্ফা। এটা 1672 সালে লাদাখি কিং সেঙ্গে নামগিয়াল আবার পুনঃপ্রতিষ্ঠা করেছিল। এই মিউজিয়ামের ভেতরে ক্যামেরা বা কোনো কিছুর প্রবেশ নিষেধ। বাইরে জুতো রাখার জায়গা রয়েছে, ভিতরে আপনার ব্যাগ, পার্স, মোবাইল সমস্ত কিছু রাখার লকার বক্স রয়েছে। সেখানে রেখে আপনি ভেতরের দর্শন করে আবার বেরিয়ে আসবেন। সকাল 10:30, কিন্তু সূর্য মধ্য গগনে। সবার গা থেকেই মোটামুটি সোয়েটার খুলে গেছে। এখানে আমরা এসে পৌঁছেছি সিন্ধু নদীর ধারে, ইন্ডাস ভ্যালি রিভার। চলুন পায়ে পায়ে একটু নিচে নেমে দেখা যাক। ছোটবেলায় পড়া ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যার বেশিরভাগটাই পাকিস্তানের অন্তর্গত। এই সিন্ধু নদী বা ইন্ডাস রিভার ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এর 5টি উপনদী
ছিল বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু। এই সিন্ধু নদী মূলত মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকা থেকে বেরিয়ে জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে বালুচিস্তান, হিন্দুকুশ সীমান্তের দিকে গিয়ে তারপরে করাচির কাছে আরব সাগরে মিলিত হবার জন্য সমগ্র পাকিস্তানের দক্ষিণ অভিমুখে প্রবাহিত হয়। এটি পাকিস্তানের অন্যতম দীর্ঘতম এবং জাতীয় নদী হিসেবে পরিচিত। পৌঁছে গেলাম থিকসে মনেস্ট্রি। লে থেকে 19 কিলোমিটার পূর্বে অবস্থিত এই মনেস্ট্রি। পিছন থেকে তোলো, পিছন থেকে তোলো, গেটটা নিয়ে ওই দিক দিয়ে উঠলে এটা পাওয়া যেত। চল থিকসে মনেস্ট্রির টিকিট 50 রুপিস। এখানে অ্যাডাল্ট চাইল্ড সবারই 50 রুপিস। এবারে এখান থেকে 120টা সিঁড়ি উঠে আমাদের পৌঁছতে হবে। আমাদের ফুল টিম আসছে আর আস্তে আস্তে আমরা উঠছি। এর উচ্চতা প্রায় 11,800 ফিট। তাই এই অল্প কটা সিঁড়ি উঠতেই জিপ বেরিয়ে যাবার জোগাড়। প্রসঙ্গত বলে রাখি, লে শহরের উচ্চতা অ্যারাউন্ড 11,500 ফিট। ধাপে ধাপে ওঠা হলো আরও উপরের দিকে। ওপর থেকে বার্ডস আই ভিউ থেকে সুন্দর ভ্যালিটাকে দেখা গেল আরও অপরূপ সাজে। একদিকটা ন্যাড়া পাহাড় আর একদিকে হালকা গ্রিনারি।
পিছনে বরফ, আর এর মাঝখানে এই দুরন্ত মনাস্ট্রিটা, প্রচন্ড সুন্দর দেখতে। আপনাদের মধ্যে কারা কারা চেনেন এই র্যাঞ্চো স্কুলটাকে? কমেন্ট করে জানাবেন। সেই বিখ্যাত 3 ইডিয়টস মুভি, সেই র্যাঞ্চো স্কুলের এন্ট্রি পয়েন্ট। বিরাট বড় কাজ, এরকম তো ছিল না ওটা। কে স্কুলে ভর্তি হবে? বসে পড়, বসে পড়, বসে পড়। বসে পড়। না, অনেক রিপোর্ট হয়ে গেছে, ছবি বলো করো। এটা হচ্ছে সে প্যালেস। এটা আমাদের ট্রিপের সাইট সিনের মধ্যে ছিল না, জাস্ট এখানে একবার দাঁড় করিয়ে সবাইকে একটু ফটো তোলার সুযোগ করে দেওয়া হলো। ওই উপরে লোকজন যাচ্ছে। এরপর হোটেলে ফিরে লাঞ্চ করে নিয়ে নেওয়া হলো একটু রেস্ট। বিকেলে ঠিক করা হলো কাছেই একটি জায়গায় হয় লাইট অ্যান্ড সাউন্ড, সেখানে যাওয়া হবে। আমাদের টিমের কিছু লোকজন সহযোগে আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে। আমরা হোটেল থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে চলে এসেছি জোরাওয়ার ফোর্টে। এখানে নাকি একটা লাইট অ্যান্ড সাউন্ড হয়, দেখা যাক। 100 টাকার টিকিট কেটে ফাইনালি ঢুকে পড়া হলো জোরাওয়ার ফোর্টের লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। জোরাওয়ার সিং ছিলেন মিলিটারি জেনারেল। 1831 থেকে 41 সময়ের মধ্যে লাদাখে উনি ভিজিট করেন এবং লাদাখের বাউন্ডারি যে আজকের অনেকটা অংশ ইন্ডিয়ার মধ্যে রয়েছে, তার জন্য জোরাওয়ার সিংয়ের অবদান অনেকটা। আজকের পর্ব এটুকুই, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।